আবু মুসা কি আপনাদের বেঁচে নাকি নাকি না? আচ্ছা পরে বেঁচে সবাই তো আসছি না। একুর জন্য তো না, আচ্ছা অসুবিধা নেই, আসলে আসলে আমরা আজকে গতকাল তো দেখিনি, পার্টিশনিংটা দেখছিলাম, পার্টিশনিং পার্টটা লিনাক্সের পার্টিশনিংটা দেখি, উইন্ডোজে দেখছি, উইন্ডোজে এগুলো ব্যবহার করতে করতে পানি রাত হয়ে গেছে, ঠিক না? অনেকের সমস্যা আছে যদিও। লিনাক্সের পার্টিশনিংটার একটু করে আমরা বলছিলাম না, SD1 SD2 SD3, ঠিক না? SDA1 SDA2 SDA3 কি করবো? হ্যাঁ অবশ্যই। তাহলে এটা কি বললাম, পার্টিশনিং অন উবুন্টু। উবুন্টু না, লিনাক্সেরও প্রায় একই, ঠিক আছে? আচ্ছা মনে আছে আপনাদের সামথিং এলসের কথা বলছিলাম, বাট ইনস্টল দেওয়ার সময় সামথিং এলসে আসে না। যদি আমরা যেমন আপনি খেয়াল করে দেখেন, এই কাজটা করা হয়েছে কিন্তু ভার্চুয়াল মেশিনে, ভালো করে দেখেন এই যে স্ন্যাপশট। কেন কিভাবে বুঝছি? কারণ আপনি ডাইরেক্ট যদি পিসিতে ইনস্টল দিতেন তাহলে আরেকটা অপশন আসতো, কি বলতো যে অ্যালং সাইড ইনস্টল দিবেন কিনা, তাই না? খেয়াল আছে? আমরা দেখছিলাম না যে যেমন আমি নেট থেকে একটা ইয়ে করছিলাম, ওখানে লেখা আছে কি অ্যালং সাইড দিবে কিনা, এই যে ইনস্টল উবুন্টু অ্যালং সাইড উইন্ডোজ, ঠিক না? কিন্তু এটা এই দুইটা আসবে না, কখন আসবে না? যখন আপনি ভার্চুয়াল মেশিন দিবেন, কারণ ভার্চুয়াল মেশিনে দেওয়া মানে ফ্রি, নতুন ল্যাপটপ বা নতুন পিসি মেশিন আনলে যেরকম ওরকম, ঠিক না? ভার্চুয়াল মেশিনে এখানে করছি দেখে এরকম আসছে, তাই না? অথবা আমি যদি একদম ফ্রেশ একটা পিসিতে ইনস্টল করতে যাই তাহলে এরকম আসবে, কারণ ওখানে তো সে কোনো অপারেটিং সিস্টেম পাবে না, ঠিক না? তাহলে আমরা সামথিং এলসে গিয়ে দেখি, সামথিং এলসে এখানে লেখাই আছে ইউ ক্যান ক্রিয়েট অর রিসাইজ পার্টিশনস ইউরসেলফ অ্যান্ড চুজ মাল্টিপল পার্টিশনস ফর উইন্ডোজ, ঠিক আছে কথাটা? আমরা ডিফল্ট করছি, ডিফল্ট করার কারণে দেখা যায় সোয়াপিং মেমোরি, তারপরে অন্যান্যগুলা একটা পার্টিশন হয়েছে, ঠিক আছে? তারপরে সবগুলো আর সোয়াপিং মেমোরির জন্য অল্প একটু ডিফল্ট নিছে, ঠিক না? আর আমরা এখানে চাইলে সামথিং এলসে যে আমাদের মন মতো করতে পারবো। সামথিং এলসে গেলে এই ধরনের একটা কি আসবে, তাহলে SDA, ঠিক আছে? এটা DEB, এটা হচ্ছে উবুন্টু ফাইল সিস্টেম, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে লিনাক্সের ফাইল সিস্টেম, এগুলো জানতে চাইলে আপনারা সার্চ দিন গুগলে, ঠিক আছে? এগুলো যদি আপনারা লিনাক্স ফিচার শিখতে চান এগুলো কিন্তু জানা লাগে, কোনটার কাজ কি, কোন ডিরেক্টরিতে কে থাকে না থাকে, কোন ফাইলগুলো থাকে, ঠিক আছে? অথবা লিনাক্সের যে কোনো বইয়ের প্রথম দিকে চ্যাপ্টারই থাকে এগুলা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে আমাদের হার্ড ডিস্ক যেহেতু একটা নিছি তাহলে SDA পাইছে। আবার যদি আমরা ভার্চুয়াল মেশিনে দুইটা হার্ড ডিস্ক নিতাম SDA B পাইতো আরেকটা, ঠিক আছে? আচ্ছা এগুলো লাগে কখন লাগে? যখন আপনি রেইড পড়াইছে, এগুলো থিওরি মেবি হার্ড ডিস্ক তো পড়াইছে আপনাদের, রেইড পড়াইছে RAID, ধরেন একাধিক হার্ড ডিস্ক দিয়ে যদি কাজ করেন আপনি, যেমন সার্ভারে তো একটা হার্ড ডিস্ক থাকে না, একাধিক হার্ড ডিস্কের স্লট থাকে, একাধিক হার্ড ডিস্ক থাকে না, তখন আপনি এখানে দেখলেই বুঝবেন যে একটা আছে SDA আর একটা SDB, ঠিক আছে? আচ্ছা এখানে ভালো করে দেখেন তো, প্লাস আছে একটা। আচ্ছা প্লাসের আগে হচ্ছে আমরা ফার্স্টে কি করতে হবে, পার্টিশন টেবিল নতুন একটা দিতে হবে, কারণ আমার এখানে তো ইয়াটা দেখাচ্ছে না কত আছে, দেখাচ্ছে? আচ্ছা তারপরে আমরা কি করব, নিউ পার্টিশন নেওয়ার পরে, টেবিল নেওয়ার পরে আমাদের ফ্রি স্পেসটা দেখাবে, আপনাদের ফ্রি স্পেসটা এটার উপর চলে গেছে, এজন্য দেখাচ্ছে না। যেমন এখানে ফ্রি স্পেস আছে, ফ্রি স্পেস দেখাচ্ছে আমাকে, যেমন 20 GB যদি নেই ফ্রি স্পেস দেখাবে, ঠিক আছে? দেখাবে কখন, যখন নিউ পার্টিশন টেবিল দিব, কারণ পার্টিশন তৈরি করিনি আমি এখনো, কিছুই করিনি, ঠিক আছে? দেওয়ার পরে আমাকে যে ফ্রি স্পেস দেখাচ্ছে, এখানে 20 GB দেখাবে, ভেঙে পড়ে গেছে। আচ্ছা আরেকটা স্লাইড নেওয়া দরকার ছিল, ঠিক আছে? এখানে দেখেন যখন আমি ক্রিয়েট পার্টিশন দিব, এই যে দেখেন প্লাস দিয়ে, ঠিক আছে? মানে কিছু মুখে বলা নাই, বাট প্লাস দিয়ে হচ্ছে অ্যাড করবো আর ম্যানেজ দিয়ে বাদ দিব। তাহলে প্লাস দিয়ে অ্যাড করার পরে কি কি আসছে দেখেন তো, প্রাইমারি লজিক্যাল, তারপর কি সোয়াপ এরিয়া যে ক্লিক করার পরে দেখছেন, হ্যাঁ পার্টিশন টেবিল নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে আসে, ওইটা ক্লিক করলে আপনি ফ্রি স্পেসটা দেখাবে, ওকে ঠিক আছে? ফ্রি স্পেসটা দেখাবে। প্লাস দিলে কি আসবে, ক্রিয়েট পার্টিশনটা আসবে। এখন ক্রিয়েট পার্টিশন আসার পরে ক্লিক করলে ইউজের, ঠিক আছে? মাউন্ট পয়েন্ট কোথায় করব, ঠিক আছে? এখানে দেখেন তো কি কি আসছে, সোয়াপ এরিয়া ফ্যাট 32 ফ্যাট 60, ঠিক আছে? আর ফিজিক্যাল ভলিউম ফর এনক্রিপশন দিয়ে রাখলে কোনো একটা ড্রাইভে, তাহলে আমাকে যে পাসওয়ার্ড দিব ওই পাসওয়ার্ডটা দিয়ে পুরা ড্রাইভের ভিতরে যা আছে সবগুলোকে এনক্রিপশন করে রাখা হবে। আবার আমরা যদি ওই পাসওয়ার্ডটা দিই তাহলে ওই পাসওয়ার্ডটা দিয়ে ডিক্রিপশন করবে। এনক্রিপশন কি জানেন আপনারা? এনক্রিপশন দুই ধরনের আছে, একটা হচ্ছে সিঙ্গেল কি, আমরা এটা প্রাইভেট কিও বলি, গোপনীয় কি, আরেকটা হচ্ছে পাবলিক কি দিয়ে। পাবলিক কিতে থাকে দুইটা এনক্রিপশন কি, দুই ধরনের। আমি একটা কি দিয়ে এনক্রিপশন করে দিব, আপনি আরেকটা কি দিয়ে
ডিক্রিপশন করবেন। যেমন আমরা ইমেল করি না, ঠিক আছে, ইমেলের সিস্টেমটা এরকম, আমি আপনার প্রাইভেট কি দিয়ে এনক্রিপশন করব, আমি আপনার পাবলিক কি দিয়ে এনক্রিপশন করব, আপনি আপনার প্রাইভেট কি দিয়ে ডিক্রিপশন করবেন। এটা ম্যাথমেটিক্সের কাজ, এটা ঠিক আছে। দুইটা কি দিয়ে, দুইটা ভিন্ন ভিন্ন কি দিয়ে একই জিনিসকে এনক্রিপশন ডিক্রিপশন করা। এখানে এনক্রিপশনটা সিঙ্গেল কি দিয়ে, একটা কি দিয়ে। আমরা পাসওয়ার্ড দিচ্ছি না, বাংলাদেশ ABCD 1 2 3 4, তারপরে বারাক ওবামা, কি পাসওয়ার্ড দিচ্ছি না, এই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যত ডাটা আছে পুরোটাকে এনক্রিপশন করা হয়। এনক্রিপশন মানে হচ্ছে কি আরেকজনের কাছে দুর্বোধ্য যাতে হয়, ঠিক আছে, এটা কেউ যাতে এখানে ঢুকতে না পারে। মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে ফার্স্টে আমি সোয়াপিং মেমোরি যদি অ্যাড করি, সোয়াপ এরিয়া বলছিলাম না, সোয়াপ মেমোরি, সোয়াপিং মেমোরি, এখানে হচ্ছে ভার্চুয়াল মেমোরি বলি, তাই না? আমাদের উইন্ডোজে কিন্তু এখন ভার্চুয়াল মেমোরি অ্যাড করা যায়, আগে যাইতো না, এখন যায়, জানেন? হ্যাঁ, জানার তো কথা। উইন্ডোজ তো পড়া শেষ না? উইন্ডোজেও এখনকার উইন্ডোজেও ভার্চুয়াল মেশিন অ্যাড করা যায়, ভার্চুয়াল মেমোরি। প্রপার্টিসে যাবেন, যে অ্যাডভান্স সিস্টেমসে যান, এই যে এখানে আছে না ভার্চুয়াল মেমোরি, সেটিংসে যান, তো এখানে অ্যাডভান্সে, আবার অ্যাডভান্সে যে চেঞ্জ ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে, এখানে অটোমেটিক দেওয়া আছে। যে আপনার আরও বেশি লাগে তাহলে কি করবেন, একটু উঠাই দিয়ে আরও অ্যাড করে নেবেন, ঠিক আছে। যেমন এখানে ওরা বলছে রিকমেন্ডেড দেওয়া আছে 2 GB মতো প্রায়, ঠিক আছে, আর কারেন্টলি অ্যালোকেটেড করা আছে কি, যেহেতু ডিফল্ট দেওয়া আছে এই জন্য প্রায় কিন্তু এটা লাগবে না, এখানে তো অনেক আছে, ঠিক না? ঠিক আছে, 8 GB আছে, মনে থাকবে? এগুলো কোশ্চেন আসতে পারে পরীক্ষা দিতে গেলে। তাহলে এখানে সোয়াপ এরিয়া কি করবো আমরা সাধারণত, কি করি লিনাক্সের ক্ষেত্রে সাধারণত আমরা রিকমেন্ডেড হচ্ছে কি যা আছে তার দ্বিগুণ একটা অ্যাড করে দেওয়া, ঠিক আছে। এবং যখন এটা সবসময় কাজে লাগবে না, যখন দরকার হবে তখন কাজে লাগবে, ঠিক আছে, মনে থাকবে? এরপরে অ্যাড করে দিবেন ওকে দিয়ে, ঠিক আছে। আচ্ছা, মাউন্ট পয়েন্ট স্ল্যাশ দিয়ে দেওয়া না, এটা আমরা ডিরেক্টরিতে ব্যবহার করি না, খেয়াল আছে আপনাদের? স্ল্যাশ দিয়ে একটা পর একটা আসে না, ঠিক আছে। এখানে মাউন্ট পয়েন্ট আমরা ডিফল্ট রাখা মানে হচ্ছে ঠিক মাই কম্পিউটারে ঢুকেই যেটা আসবে সেটাই, ঠিক আছে, মানে আমরা কোনো ফোল্ডারের আন্ডারে নিচ্ছি না, ঠিক আছে, এটাই মাউন্ট পয়েন্ট এখানে। এরপরে আবার ফ্রি স্পেসে দেখেন সোয়াপ হয়ে গেছে না, এটা সোয়াপ এখানে এই যে দেখাবে, এটা ভুল করছি, এখানে এটা সহ নেওয়া দরকার ছিল। এই যে এইখানে আপনারা যখন কাজ করবেন দেখবেন এই পয়েন্টের ভিতরে আপনার লেখা আসবে কত নিচ্ছি, 2 GB মতো নিচ্ছি না প্রায়। আবার বাকিটা বাদ দিয়ে বিয়োগ দিয়ে ফ্রি স্পেস আসবে, ঠিক আছে। আবার ফ্রি স্পেসের উপর ক্লিক করে আবার প্লাস দিব, বুঝতেছেন কথাটা? ফ্রি স্পেস আবার প্লাস দিব, দিয়ে আমরা কি করছি দেখেন তো, প্রাইমারি আর কি করলাম, বাকিটাকে এক্সটেন্ড ফর জার্নালিং ফাইল সিস্টেম, ঠিক আছে, ফাইল সিস্টেম ব্যবহার করলাম, ঠিক আছে। আচ্ছা, ফাইনালি দেখেন তো কিরকম আসছে, এই যে এরকম ইউজ কত হয়েছে না হয়েছে, ঠিক আছে কথাটা। এটা সোয়াপিং এর জন্য এখানে 4 GB, আর বাকিটা হচ্ছে কিসের জন্য, 4 এর জন্য, ঠিক আছে। পারবেন তো নাকি এগুলো? তারপর ইনস্টল নাও দিব, কন্টিনিউ চলে আসবেন, ঠিক আছে, বুঝতেছেন? বাকি পার্টিশনটা কিসের জন্য ব্যবহার হবে, আরো যদি জায়গা থাকে তাহলে আমরা কি করবো, হোমের জন্য, যে আমরা ডি ড্রাইভ ই ড্রাইভ অ্যাপ ড্রাইভ করি না, ওগুলোর জন্য, ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, বুঝতেছেন পার্টিশনিংটা? আমরা তাইলে কাজ করবো মেইন পিসিতে গিয়ে দেখবো পার্টিশনটা কিভাবে। আচ্ছা, এবার আসি আমরা ডুয়েল বুট ইনস্টলেশন। বাসায় যদি আমরা করতে যাই, আমরা কি পুরো সি ড্রাইভটা যদি মুছে দিয়ে করি, মানে সি ড্রাইভটা ফরম্যাট দিয়ে করি, তাহলে তো আমরা দেখেন অনেক ব্যক্তিগত কিছু সফটওয়্যার আছে, অফিস, ফটোশপ, তারপরে যেগুলো আমরা উইন্ডোজের উপর নির্ভরশীল হয়ে গেছি না অনেকটা, ঠিক না? ওগুলো কিন্তু চালাতে পারবো না, কি বলছি বুঝতেছেন? ওগুলো চালাতে পারবো, বা কোনো একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে যদি আমরা কোনো সফটওয়্যার কিনে থাকি, ঠিক আছে, অফিসে ইআরপি সফটওয়্যার হতে পারে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে না, ওগুলো তো ধরুন উইন্ডোজের জন্য তৈরি করা, লিনাক্সের জন্য ওদের নাও থাকতে পারে সাপোর্ট, তখন আপনার কি করতে হবে, তখন তো আপনার ডুয়েল বুট ইনস্টলেশন লাগবে, ঠিক আছে কথাটা। ডুয়েল বুট বিশেষ করে আমাদের বাসায় ডুয়েল বুট ইনস্টলেশন লাগে, তাই না? বুঝতেছেন? অ্যালং সাইট, ওইটার জন্য আমরা কি করবো, ফার্স্টে কমান্ড প্রম্পটে যাবো। কমান্ড প্রম্পট এডমিন কেন আসছে বুঝছেন তো? এটা কারণ এখানে ইউজারেও যদি আমি ঢুকি তবু আমরা এডমিন প্যানেল দিয়ে ঢুকতে হবে, নাহলে তো সে পাসওয়ার্ড চাবে। শুধু এখানে যদি আমি শুধু কমান্ড প্রম্পট ব্যবহার করি, এগুলো আপনারা বুঝবেন, যদি আমি ইউজারে ঢুকি, ঠিক আছে, ইউজারে ঢুকে আমি যদি শুধু কমান্ড প্রম্পট ব্যবহার করি সব কিছু আমাদের আসবে না,
আবার আমি পাসওয়ার্ড শো করবে না, বলবে এটা আনডিফাইন্ড বলে ফেলবে, ঠিক আছে? এই জন্য আমরা কি করবো, অ্যাডমিন হয়ে ঢুকবো। এটাকে আনতে পারেন এগুলা? জি স্যার, কন্ট্রোল এস, রাইট বাটন ক্লিক করে, ও আচ্ছা এখানে তো আসবে না, এটা কন্ট্রোল প্যানেলের ভিতরে আসবে। কন্ট্রোল প্যানেলে যাই, এই যে রান এস অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে কথাটা? এগুলো পারবেন সোজা এগুলো। আচ্ছা কোথায় গেছি বলেন তো? আমরা পড়ছিলাম এগুলা রিস্ক ম্যানেজমেন্ট, মনে আছে? ওই যে শর্টকাটটা দেখাইলাম, লাগতে পারে অনেকে, আবার বিদ্যুৎ থেকেও আনতে পারবেন। লিখলে আসবে বলে। হ্যাঁ লিখলে আসবে, ঠিক আছে? রিস্ক ম্যানেজমেন্টে যে আমি কি বলছি, ফার্স্ট একটা ড্রাইভ খালি করে দিব। কিসের জন্য? ডুয়েল বুট যেহেতু করবো, ডুয়েল বুট বা মাল্টি বুট যেটাই বলি দেখো, 7ও থাকবে আবার উবুন্টুও থাকবে, ঠিক আছে? তখন আমরা কি করবো, একটা ড্রাইভ তার জন্য ফাঁকা করে দিব, কারণ সেই ইনস্টলেশন হইতে গেলে বাই ডিফল্টই ফরম্যাট করে দিবে, বুঝছেন? উইন্ডোজ ইনস্টলেশন সময় যদি আমি ফরম্যাট না করি সি ড্রাইভ, তাহলে কিন্তু কি করবে, দুইটা হয়ে যাবে। আপনারা একটু বিপদে পড়ছেন কিনা জানি না, দুইটা হয়ে যাবে, ঠিক না? এবং দুইটা হয়ে গেলে ডিলেট কিভাবে করে মনে আছে বলছিলাম, জি স্যার। ঠিক আছে? যদি দুইটাই ইনস্টলেশন হয়ে যায়, হ্যাঁ এটা কিভাবে ডিলিট করবেন, তাহলে ওখানে ফরম্যাট করা লাগে উইন্ডোজে, কিন্তু এখানে যদি আমি উইন্ডোজে ইনস্টল করতে যাই, যেই ড্রাইভে ইনস্টল দেখাই দিব, ঠিক আছে, ওই ড্রাইভটা সে অটোমেটিক ফরম্যাট করে দিবে। বুঝতেছেন কথা? ঠিক আছে? তাহলে আমার একটা পুরো আগে থেকেই কি করতে হবে, একটা ফ্রি স্পেস রাখতে হবে তার জন্য। এখানে তাই করছে, ঠিক আছে? আচ্ছা শিং করে, যে শিং ভলিউম দিয়ে একটা স্পেস করে নিচ্ছে, ঠিক আছে? মনে থাকবে, পারবেন তো এগুলা? এটা কি দেখানো হয়েছে আপনাদের পার্টিশনিং? হ্যাঁ দেখেন তো কথা, এটা পার্টিশনিং একটা ক্লাস ছিল তো আপনাদের, সমস্যা নাই তো এটাতে? না ক্লাস ছিল আপনাদের, এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস, ঠিক আছে? শিং ভলিউম দিয়ে কমাই দিয়ে আনএলোকেটেড স্পেস করা, ঠিক আছে? এখানে কি করছে, এখানে দেখেন তো ভালো করে কি কি আছে। আপনার সি ড্রাইভ থেকে শুধু একটা ড্রাইভ আছে তো, সি কে শিং করে দেখেন আপনার কমাই দিছে, এখানে কমাই দেওয়ার কারণে ওইটা আলাদা হয়ে আনএলোকেটেড হয়ে গেছে। এবার এই আনএলোকেটেড একটা কি করছে, হয়তো আমরা এখানে ড্রাইভ করেও রাখতে পারি, অথবা আনএলোকেটেডটা ওখানেও শো করবে। যদি আমি এই যে বুট ইয়াতে যাই, উবুন্টুতে যাই, অটোমেটিক ওখানেও দেখাবে ফ্রি স্পেসটা। ফ্রি স্পেস করে নিচ্ছে একটা কারণ আছে, আমি বলি। কারণ কি, আপনি সি ডি ড্রাইভ করে রাখবেন না, ই ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ, আপনি উবুন্টু ফাইল সিস্টেম তো বুঝবেন না, SD1 SD2 SD3 বা SD5 থেকে, আগেরগুলোতে SD5 থেকে শুরু হইতো, বুঝবেন আপনি কি ব্যাপার? SD5 আসছে কেন, 6 আসছে কেন, বুঝবেন না। তখন দেখা যাবে যে কোনো একটাতে বসাই দিবেন, ধরা, ঠিক আছে? অথবা দুইটাই কি করলেন, 20 GB রাখলেন, বুঝতে পারবেন না যে কোনটাতে ফাইল আছে কোনটাতে ইয়া, ঠিক আছে? কারণ ওখানে তো আপনার ইউজেস দেখাচ্ছে না, ওখানে দেখাচ্ছে টোটালটা। এই জন্য আনএলোকেটেড রাখছি, কারণ আমি পার্টিশনিং যখন মানে যখন ইনস্টলেশন দিব অ্যালং সাইড, তখন এই অ্যালোকেটটা দেখাইলেও পার্টিশন করে নেবে, ঠিক আছে? এগুলো তো আমরা আনছি গতকাল, তাই না? আনছি না, প্যানড্রাইভ দিয়ে বুটেবল করে প্যানড্রাইভকে আপনাদের বেঁচে আনছি না? জি জি। তাহলে ইনস্টল উবুন্টু দিলাম। আচ্ছা সরাসরি চলে আসছে ইনস্টল আসার আগে, মনে আছে তো এগুলা? আমরা ওই যে কি করে লাইভ দেখলাম না, উইবি দিয়ে লাইভ দেখলাম না, ঠিক আছে? ট্রাই উবুন্টু, এখানে আপনার ইনস্টল উবুন্টু, ঠিক আছে? আচ্ছা উবুন্টু ইনস্টল দেওয়ার পরে আমার যে ফ্রি স্পেসটা দেখছেন, ওই যে ফ্রি স্পেসটা এখানে দেখাইছে। এইভাবে ইনস্টল দিয়ে একটু ফাইল হারানোর কোনো ভয় থাকে না, একটু বুদ্ধি করে, ঠিক আছে? আর যারা আপনার এক্সপার্ট হয়ে যাবেন তারা তো বুঝবেন যে কোন ড্রাইভ কত, যে একটা 40 থাকে একটা 20 থাকে, বুঝবেন যে 20টাতে আমি ডাউনলোড করবো, ঠিক আছে? 20x1024 দিলে কত আসে, এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে বুঝবেন। বাট যারা একদম নবীন তাদের জন্য কি আনএলোকেটেড রেখে কাজটা করছি, ঠিক আছে? এরপর এটাই কি করব, ইনস্টল নাও দিব ডাইরেক্ট ফ্রি স্পেসে, নাকি না? আগে এটা ফ্রি স্পেসটা কি করছি, ক্লাস দিয়ে কি করছি, পার্টিশন করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এক্সটেন্ডেড 4 জার্নালি ফাইল সিস্টেম। আর বর্তমানে কি বলছি, কি একই নাকি? আচ্ছা হোমে রাখছি মাউন্ট কইয়া, ঠিক আছে? এরপরে আপনার ইনস্টল নাও দিবেন, কন্টিনিউ দিবেন, দিয়ে কি হয়ে যাবে, ইনস্টল চলতে থাকবে। ওই যে মনে আছে সময় খাইতেছিল যে
ঠিক আছে? যদি ইন্টারনেট স্পিড যদি আমাদের থাকতো ভালো তাহলে গতকাল সময় খাইতো না, ঠিক আছে? যেমন গতকাল আপনাদের পরের বেসটাতে আমি কি করছি, ওগুলা টিকমার্ক ছাড়া ইনস্টল করছি, 60.404টাই কুইক হয়ে গেছে, বুঝতেছেন? আচ্ছা, এটা কি ডিটেলস, এগুলো তো আমরা ইয়াতে আনতে পারি না, মাই কম্পিউটারের যে ইনফরমেশন, এই যে এখানে যেমন প্রপার্টিসে যাই ডিটেলস দিচ্ছে না, উবুন্টুতেও এখানে আনছি জাস্ট, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? ডুয়েল বুটটা আমরা হয়তো এখানে করতে পারবো না, জাস্ট আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিছি, দেখলেই পারবেন, বা কোনো সময় যদি ফিউচারে কাজে লাগে মনে রাখেন, সাইটটা রাখেন কাছে পারবেন, ঠিক আছে? পার্টিশনিং এগুলো দেখবো আমরা, সোজা আছে পার্টিশন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা উবুন্টু ইনস্টল করলাম, ঠিক আছে? আমরা ফার্স্টেই বলছি .exe ফাইল, মানে উইন্ডোজের ফাইলগুলো ওখানে চলবে না, ঠিক না? যেমন আমার এই ফোনটার কথা খেয়াল করেন, এই ফোনে কি আমার MP4 এর হাই রেজুলেশনগুলো চলে না, লিমিটেশন আছে না? বা আমার AVI ফরম্যাট ফাইল চলে এখানে, ঠিক না? এখানে হচ্ছে 3GB চলবে, MP3 চলবে, এগুলো না, ঠিক আছে? WMVA চলবে, এরকম .exe ফাইল ফরম্যাটের গুলা আপনার উবুন্টুতে চলে না। গতকাল ক্লাসে তো বলছি এগুলো, তাই না? লিনাক্সের ফরম্যাটে চলবে না। কিন্তু আমার এখন ধরেন আমি ফটোশপের উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছি, ফটোশপের বিকল্প এখানে আছে। ফটোশপের বিকল্পের নাম কি জানেন? GIMP, GIMP, ঠিক আছে? আমরা মনে হয় এগুলো দেখিনি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, না? আচ্ছা, ফটোশপের বিকল্প হচ্ছে ইয়ে হচ্ছে GIMP, ঠিক আছে? তো ফটোশপের উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তারপরে আপনার মাইক্রোসফট অফিসের উপরও ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তাই না? এখন আমি উবুন্টু ইনস্টল দিলাম, উবুন্টু আছে, আমি ওই সফটওয়্যারগুলো কীভাবে চালাবো, কি বলছি বুঝছেন? সফটওয়্যারগুলো কীভাবে চালাবো? আচ্ছা, সফটওয়্যারটা হচ্ছে ওয়াইন, WI। আপনার সিমুলেটর আর ইমুলেটরের মধ্যে পার্থক্য বুঝেন? সিমুলেটর আর ইমুলেটর বুঝেন? যারা কম্পিউটার সায়েন্স করছেন তারা হচ্ছে একটা করছেন ইন্টারপ্রেটার, আর একটা কি কম্পাইলার, ঠিক না? আর এখানে আপনার নেটওয়ার্কিং এ আসলে সিমুলেটর ইমুলেটর লাগে। তারপরে CCNA যারা করছেন, সিসকো প্যাকেট ট্রেসারে কাজ করছেন না? করছেন না? সিসকো প্যাকেট ট্রেসারে সব রেডিমেড দেওয়া আছে, খালি বসাইছেন চলে আসছে। কিন্তু আপনার রিয়েল একটা সিসকো মেশিনে তো একটা অপারেটিং সিস্টেম আছে না, ঠিক না? আমি একটা আবার কম্পিউটার বসাচ্ছি সিসকো প্যাকেট ট্রেসারে, কম্পিউটারে তো একটা অপারেটিং সিস্টেম আছে না? বুঝতেছেন কথাটা? ঠিক আছে, একই রকম সিসকো প্যাকেট ট্রেসারের মতো আরেকটা সফটওয়্যার আছে, এটাকে বলে GNS3 না GN3? কেউ কাজ করছেন? GNS না GN, বুঝতে গেছি। ও, GNS3। এই GNS3 যদি ব্যবহার না করেন, এটা ফ্রি, ঠিক আছে? ওপেন সোর্স সফটওয়্যার এটা। GNS3 ইনস্টল করলে আপনার সমস্যা কি, ভার্চুয়াল মেশিনে যেরকম আমরা বড় বড় সব অপারেটিং সিস্টেম দেওয়া লাগে, অপারেটিং সিস্টেম দিয়ে তারপরে অপারেটিং সিস্টেমের ভিতরে IP বসানো লাগে, তারপর আপনি যদি সিসকো সুইচ ব্যবহার করেন, রাউটার ব্যবহার করেন, ওগুলোর অপারেটিং সিস্টেম দেওয়া লাগে, বুঝতেছেন কথাটা? GNS3 ফিউচারে যদি নেটওয়ার্কিং কাজ করেন তাহলে, বা কোথাও যদি নেটওয়ার্কিংয়ের ওয়ার্কশপ করেন তাহলে এগুলো দিয়ে কাজ করাবে, ঠিক আছে? সিসকো প্যাকেট ট্রেসারের অনেক লিমিটেশন আছে, অনেক কিছু করা যায় না, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? তাহলে সিমুলেটর আর ইমুলেশনের মধ্যে, ইমুলেটর আর সিমুলেটরে হচ্ছে সব কিছু দেওয়া আছে, খালি আমি সিমুলেশন করা কোনো কিছুকে, রিয়েল ওয়ার্ল্ডে যেটা ঘটবে সেটাকে আমি কম্পিউটারে সিমুলেশন করা, ঠিক আছে? আর ইমুলেটর হচ্ছে কি, রিয়েল ওয়ার্ল্ডে যেটা ঘটবে সেইটাই কম্পিউটারে আমি কাজ করব, করে আউটপুট আনবো, ঠিক আছে কথাটা? তারপর আপনাদের ছোট ছোট অ্যাপস আছে, এখন সার্কিট বসাই, রেজিস্টর বসাই, তারপরে এই ব্যাটারি বসাইলে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে রেজিস্টার্সের মান দিয়ে, এরকম ছোট ছোট অ্যাপস আছে না? ব্যবহার করছেন কেউ? ঠিক আছে, এগুলো হচ্ছে সিমুলেশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইলেকট্রিক্যালে যারা পড়ছেন এগুলো সিমুলেশন সফটওয়্যারে কাজ করছেন, স্বাভাবিক। তাহলে আমরা এখানে বলছি কি ওয়াইন, WIN, এটা ওয়াইনের পূর্ণ আসছে শব্দটা কোত্থেকে? উইন্ডোজ ইমুলেটর, উইন্ডোজের WIN আর ইমুলেটরের ই। কি বলছি বুঝছেন? কি বললাম শব্দটা আমি এখানে লিখি তাহলে, উইন্ডোজ ইমুলেটর, মনে থাকবে? উইন্ডোজের এই WIN এইটা আর দুটা মিলে কি ওয়াইন, ঠিক আছে কথাটা? ঠিক আছে, যারা এটা ইয়া করছে কি বলে
সফটওয়্যারটা ডেভেলপ করছে তারাই এটা পছন্দ করছে হয়তো, ঠিক আছে। বাট এটা শব্দ আসছে উইন্ডোজ ওয়াইন। তাহলে এটা কি ফ্রি এবং ওপেন সোর্স। ওপেন সোর্সের কথা বলছি না, ওই যে জিএনইউ পাবলিক লাইসেন্সের আন্ডারে আপনারা ঢুকছেন ওয়েবসাইটটাতে, জিএনইউ পাবলিক লাইসেন্সের ওয়েবসাইটে রিচার্ড স্টলম্যানের বলছিলাম। তারপর রিচার্ড স্টলম্যানের হিস্ট্রিটাও পড়তে বলছিলাম আপনাদের, করেন নাই? হ্যাঁ কইরেন, ওরা সফটওয়্যার নিয়ে অনেক কাজ করছে লাইফে, ঠিক আছে। বাংলা লিখে সার্চ দিয়েন তাইলে হয়তো আপনার ইয়ে আসবে, কি বলে এই বাংলা লেখাটাকে আসবে ওর হিস্ট্রি। আমার এখানে তো অভ্র নাই, আমি বাংলা কিভাবে লিখবো বলেন তো? স্যার ওখানে যে ট্রান্সলেট করে নেট স্পিড স্লো এই জন্য হয় না। আপনি একবার বলছিলেন না হ্যাঁ স্যার, হয়েছিল এটা তো? হয়েছে। হ্যাঁ স্যার, সেটাই আমি বলতে যাচ্ছি। আমরা আপনাদেরকে অভ্র টভ্র পড়াইছি নাকি? হ্যাঁ স্যার, আপনি বলেছেন। আপনাদেরই পড়াইছি, হ্যাঁ টাইপ করে দেখাইছি। আপনাদের বলছিলেন না এখানে যে যে লিখলে লিখলে আসে আসে। হ্যাঁ স্যার, নেট স্পিডটা ভালো থাকা আচ্ছা, ভালো থাকে। আমি দেখছি আমার ইয়েতে কলেজের কম্পিউটারে দেখছি আসে। আমি হ্যাঁ, ওইভাবেই সবাই অনেক হাসাহাসি না, আমিও যেটা জানি না সেটা আপনিও বলছিলেন না। হাসাহাসি করে না, বাকি আহা, সবাই যেটা আমরা ছোটখাটো বিষয় এগুলো তো আপনার গুগলে ফিচারটা অ্যাড করতে পারে, আরো কত কিছু অ্যাড করছে অ্যান্ড্রয়েডে। অনেক আগে থেকে ঠিক আছে, আমরা ধরেন অভ্র ব্যবহার করে ফেলি ডাইরেক্ট, ঠিক আছে। আবার যে বিজয় ব্যবহার করে তার কাছে অভ্রের গল্পটাই হাসি লাগবে যে কি ব্যাপার, এত ডিকশনারি সহ এত সুন্দর করে চলে আসতেছে, কিবোর্ড লেআউট মুখস্থ করা লাগতেছে না নতুন করে, নতুন না এরকম ব্যাপারটা, ঠিক আছে। রিচার্ড স্টল চলে আসছিল, স্টেলম্যান না স্টলম্যান, স্টলম্যান মনে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইমার্জেন্সি সারানো। আচ্ছা, এটা গুগলে সার্চ আসতেছে না, আমি শুধু রিচার্ড লিখে সার্চ দিই তো। আপনি একটা সফটওয়্যার ইনস্টল করেন, কম্পিউটার হারিয়ে যাবে, তারপরে রিচার্ড ডকিংস আসছে। রিচার্ড ওপেন। আপনারা অনেক সময় বাংলা সার্চ দেওয়া লাগবে, কারণ হচ্ছে কি অনেক সময় ইংরেজি কঠিন লাগলে বাংলা দেখে সার্চ দিলে, বাংলায়ও কিন্তু এখন অনেক, বাংলাতেও আপনার এখন অনেক টিউটোরিয়াল সাইট, তারপরে ব্লগ সাইট অনেক সমৃদ্ধ মোটামুটি, ঠিক আছে। তাহলে আপনার এই যে রিচার্ড স্টলম্যান, আচ্ছা ম্যান বানানটা হচ্ছে কীভাবে, এম, ঠিক আছে, এবার আসবে, ঠিক আছে। ওর লাইফ হিস্ট্রিটা একটু পড়লেন, পারবেন পড়তে? বললে বুঝবেন যে কি ওর লাইফে কী করছে এবং কেরম পাগল পাবলিক, ঠিক আছে। রিচার্ড স্টলম্যান, আমি তো এগুলো গত ক্লাসেই বলছিলাম রিচার্ড স্টলম্যান। তাইলে ওয়াইন কি বললাম, একটা ফ্রি এবং ওপেন সোর্স কম্প্যাটিবিলিটি লেয়ার সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটার কাজ কি, অ্যালাউ অ্যাপ্লিকেশনস ডিজাইন ফর মাইক্রোসফট উইন্ডোজ টু রান ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম। ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম মানে বুঝছেন তো, আমি গত ক্লাসে বললাম না, লিনুক্স ইউনিক্স থেকে লিনাক্স আসছে, তার মানে যত লিনাক্স আছে, তারপর মিনিক্স আছে, ছিলাম না, ইউনিক্সের মতো মিনিক্সও তৈরি করছিল। তাহলে ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম অথবা ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম আমরা এখন বুঝি লিনাক্সই, ঠিক আছে। আপনারা তো হিস্টোরি পড়ছেন কিনা জানি না, আমি তো এখানে স্লাইডে অ্যাড করছিলাম, ঠিক আছে। তাহলে যত ধরনের লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম আছে ওগুলাতে আপনি যদি উইন্ডোজের সফটওয়্যার চালাতে চাই তাহলে এই ওয়াইন এই সফটওয়্যারটা ব্যবহার করা লাগবে, ঠিক আছে। এই সফটওয়্যারটা যারা ডেভেলপ করছে তাদের ওয়েবসাইট হচ্ছে winehq.org, ঠিক আছে। কি বললাম, winehq.org, winehq.org, ঠিক আছে। আচ্ছা, এটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি বলি, আমরা অনেক সময় কি উবুন্টু বা লিনাক্সেও আপনার উইন্ডোজের সফটওয়্যার ডেভেলপ করা রাখতে পারে, ঠিক আছে না, অনেক করেও, ঠিক আছে। আপনার এই যে এখানে আপনার কি কি রিলিজ আছে এগুলো দেওয়া আছে, যেন আমরা যদি এখন উবুন্টু 16.04 যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা ইনস্টল দিব কোনটা, 21টা না, সবার উপর একটা ইনস্টল দিব না, ঠিক না, বুঝতেছেন কথাটা। আর এগুলো যেহেতু ওপেন সোর্স কমিউনিটির মাধ্যমে করে, এই জন্য ওআরজি অর্গানাইজেশনের ডোমেইন ইউজ করছে, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট কাজ হবে কি বলুন তো, আমার যদি ইনস্টল দেওয়া লাগে কোনো উইন্ডোজের সফটওয়্যার উবুন্টুতে বা লিনাক্সের অন্য কোনো ইয়েতে, রেড হ্যাট হইতে পারে যে কোনো ইয়েতে, তাহলে আমার কাজ হচ্ছে ওয়াইন এই সফটওয়্যারটা, এটা একটা সফটওয়্যার, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটাই বলি, এটা আমার আগে উবুন্টুতে ইনস্টল দেওয়া লাগবে, বুঝতেছেন কথাটা। ইনস্টল দিয়ে তারপরে কাজ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা,
তারপরে আপনার ওয়াইন অলসো প্রোভাইড সফটওয়্যার লাইব্রেরি, কারণ হচ্ছে কি জন্য, ওই যে যারা লিনাক্সে উইন্ডোজের সফটওয়্যার যদি ডেভেলপ করতে চায় তাহলে এটা লাগবে। ঠিক আছে কথাটা? হ্যাঁ দেখানো যাবে, অসুবিধা নেই, কিছু না, খালি উইন ইনস্টল দিবেন, দিয়ে একটা সফটওয়্যার ইনস্টল দিবেন। ঠিক আছে কথাটা? আচ্ছা, কিছু লিমিটেশন আছে, ফুল আমরা পাই না, এটা ইনস্টল দিলেও ফুল আরাম পাওয়া যায় না ইনস্টল করে, যে উইন্ডোজ অফিস বা মাইক্রোসফট অফিস সরাসরি পায়, দেখা চালানোর সময় দেখা ঝামেলা করে, অনেক সময় ইনস্টলের সময় ভালো করে হয় না, কিছু ঝামেলা হয়। তবে এখন আপনি ভালো পাবেন, কারণ এগুলো আপডেট করার তো লিমিটেড বার্তা ফ্রি করে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা এটা দেখবো আজকে। হ্যাঁ আচ্ছা, কিভাবে ইনস্টল দিবেন, কি দিছি এখানে, কোড দিয়ে দিছি, কোডগুলো আপনার উবুন্টুর টার্মিনালে রান করবেন, ইনস্টল হবে। আপনি এখন আমাদের এখানে তো পিসিতে আপনার ইন্টারনেট স্পিড কম, সময় লাগবে, এটা একটা সমস্যা। ঠিক আছে কথাটা? সময় লাগবে। আপনি যদি গুগল করেন ওয়াইন দিয়ে কীভাবে বাংলা ইংরেজি টিউটোরিয়াল অভাব নেই, সময় লাগে না, বাট ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে আপনার কি হবে, এই যে এপিটি গেট দিছি না এখানে, এপিটি গেট দাও, এটা অনলাইন থেকে ডাউনলোড হয়ে নামবে। এটা হ্যাঁ সফটওয়্যার সেন্টার থেকে করা যাবে, একই কথা, টাইপ করে করা সফটওয়্যার সেন্টার থেকে একই কথা। এখানে ও সফটওয়্যার সেন্টারের মাধ্যমেই করবে। আমি দেখেন, আমি কোনো ওয়েবসাইটের নাম দিচ্ছি, দেখেন তো, ও সফটওয়্যার সেন্টারের হেল্প নিয়েই করবে। আমরা এখানে কিন্তু ওয়েবসাইটের নাম দিই। আমরা যদি সফটওয়্যার সেন্টারে কোনো ওপেন সোর্স সফটওয়্যার না পাই, বা কোনো এফটিপি সার্ভারে পাই কোনো সফটওয়্যার, এটা যদি উবুন্টুতে সেট আপ দিতে চাই, আমাদের আরেকটা কমান্ড আছে, আপনার লিঙ্কটা দিয়ে দেওয়া লাগে ওখানে। লিঙ্কটা দিলে সে ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর ইনস্টল করবে। বুঝতেছেন কথা আমার? যদি সফটওয়্যার সেন্টার, ধরেন আপনারা একটা ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপ করলেন, বাট এটা কিন্তু সফটওয়্যার সেন্টারে পাবেন না, ঠিক আছে? তখন আপনি কীভাবে ইনস্টল করবেন? তখন আপনি হয় এফটিপিতে রাখবেন, অথবা পিসিতে আনবেন, পিসিতে একটা ডিরেক্টরিতে রাখবেন না, রেখে ওই ডিরেক্টরিটা দেখাই ইনস্টল করা লাগবে। আর www ডট দিয়ে যদি দেখান, তাহলে সে ওই ডোমেন থেকে, ওই ওয়েবসাইট থেকে নামাই ইনস্টল করবে, এটা কোড আছে। তাইলে ইনস্টলেশন, আর এটা হচ্ছে কিসের জন্য? রিমুভ করার জন্য। ঠিক আছে কথাটা? বুঝতেছেন আমার কথা? যেহেতু একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে, এটার কোডটা দিয়ে দিচ্ছি, আপনার কাজ করলে, চাইলে ইন্টারেস্টেড থাকলে কাজ করেন। ঠিক আছে? আচ্ছা, উবুন্টু যদি আমি আপডেট করতে চাই, এটা কোড দিয়ে দিলাম, কোডটা দিছি এই জন্য, অবশ্যই উবুন্টুতে নতুন অ্যাপস নামাইলে সমস্যা করতে পারে, বা ওয়াইন ইউজ করলে পুরানটাতে। আজকে আমরা দেখবো কিন্তু 16.04, কারণ আমরা 14-এ যদি করতে যাই, দেখা যাবে ওয়াইন নতুন ইনস্টল দিলে ভেজাল করতে পারে, ঝামেলা করতে পারে, প্রবলেম হতে পারে। ঠিক আছে? নতুন সব ব্যবহার করবো, ঝামেলা হবে না। ঠিক আছে? ক্লিয়ার? আর উবুন্টুর ভিতরে কি আমরা গতকাল দেখছি সফটওয়্যার ইনস্টলেশন? আচ্ছা, তাহলে ওদের বেঁচে দেখাইছি তো। গত ঝামেলা হয়েছে সফটওয়্যার ইনস্টলেশনে, ঝামেলা হয়েছে কিরকম, স্পিড স্লো থাকার কারণে, নেট স্পিড স্লো থাকার কারণে সমস্যা হয়েছে একটু। ঠিক আছে? তারপরে কিছু ওয়েবসাইটে আবার সুবিধা আছে আপনার, যেমন গুগল ক্রোম। হ্যাঁ, ওরা ওয়েবসাইটে ঢুকলে ওরা কি করে, লিনাক্সের জন্য আলাদা সুন্দর ক্লিক করেই ডাউনলোড করা যায়, সহজ আছে। আর নাইলে আমরা কি করবো, কোড দিয়ে করতে পারি, অথবা উবুন্টু সফটওয়্যার সেন্টার দিয়ে করবো ডাউনলোড। ঠিক আছে? আচ্ছা, আমরা ওই যে অ্যান্ড্রয়েডে যেরকম করি না অ্যাপস প্লে স্টোর থেকে, এরকম ওরা সফটওয়্যার সেন্টার আছে। আমরা বললাম না অ্যান্ড্রয়েড হচ্ছে কি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম, বলছি না ক্লাসে, ঠিক না? এটাও কি উবুন্টু তো লিনাক্স বেস, লিনাক্সের উপর বেস করে করা। ডাইরেক্ট লিনাক্সের উপর বেস করে উবুন্টু না, আসলে লিনাক্সের উপর বেস করে ফার্স্টে ছিল ডেবিয়ানের উপর বেস করে করছে উবুন্টু, মনে থাকবে? আচ্ছা, এগুলো তো আপনারা বাসায় কি পড়ছেন কিনা আমি জানি না। আর আমরা আজকে লিনাক্স মিনটা দেখবো। লিনাক্স মিনটা ইনস্টল হতে 10 মিনিটের মতো লাগবে, ইনস্টল না মানে দেখতে। ঠিক আছে? লিনাক্স মিন কিছু সুবিধা আছে। ম্যাক ওএসটা আমি হ্যাকিন্ডোসের আইসোগুলো নামাইতে পারিনি, এটা 4GB। ঠিক আছে? নামাইতে পারলে আমি স্যার ইসে টরেন্টে আছে কি? টরেন্ট আছে, হ্যাঁ টরেন্ট আছে, দিব টরেন্টের লিঙ্ক। হ্যাঁ স্যার, ডাউনলোড করে আনতে পারবেন? হ্যাঁ স্যার। আর টরেন্ট লিঙ্ক দিয়ে দিব, আপনি মেসেজ করে দিব কিছুক্ষণের মধ্যে। বিপ্লব ভাই না? হ্যাঁ স্যার, গুড, দিব আমি। ঠিক আছে? হাই স্পিড 4GB। আমি যদি ম্যাকে কাজ করছেন আপনারা কেউ? করতো কথা করছেন আপনি? অফিসে কি ম্যাক? বাবা, মানে ম্যাক আছে এরকম অফিস, বা ম্যাক আছে, ম্যাক ব্যবহার করে এরকম কেউ যদি আছে, যেমন আমি ম্যাক ব্যবহার করি, মানে এটা বোঝা যাচ্ছে টাকা পয়সাওয়ালা বা অনেক শখ অনেক বেশি, এগুলো বোঝায়, ঠিক না? কারণ ম্যাকে তো আপনার আমাদের নরমাল দুইটা একসাথে কাজ করলে সমস্যা, মানে একই নিয়ম। হ্যাঁ হ্যাঁ, নরমাল পিসিতে উইন্ডোজ এবং ম্যাকে উইন্ডোজ তো একই নিয়ম। না বলছে না না, কি না, অনেক পার্থক্য। এটা কোর্স ছিল আমার, এটা কোর্স ছিল। কিভাবে এক হবে? আপনি এটা কি কোশ্চেন ছিল, এটা আপনি স্বাভাবিক বলেন?
আচ্ছা শুনেন, ম্যাক আমাদের ইনস্টল দেওয়া লাগে না বললেই চলে, আবার একবার ইনস্টল অটোমেটিক বিল্ডিং থাকে। বিল্ডিং থাকে, আবার ইনস্টল দেওয়া আপনি দিতে পারবেন না বললেই চলে, হ্যাঁ। ঠিক আছে? আবার একবার যদি দিয়েও দেন, ওদের সাথে যোগাযোগ না করে, পে না করে আপনি ইয়াও করতে পারবেন না, ঝামেলা আছে, ঠিকঠাক করতে পারবেন না যদি পেছনে। ঠিক আছে, অ্যাভেলেবেল সফটওয়্যার নাই, আইএসও ম্যাকের অরিজিনাল আইএসও পাবেন না। আমরা যেটা করবো ম্যাকিনটোশ দেখাবো, থিমের মতো, যেটা আমরা এটা বলছি হ্যাকিনটোশ। আমার কাছে আছে লাগে। হ্যাকিনটোশ আছে আপনার কাছে? ম্যাকিনি আছে। ম্যাকের আইএস আছে, ম্যাকেরই আপডেট সব ভার্সন আছে। আইওএস আছে, আইএসও আইএসও। সব। আমি ফার্স্টে গত ক্লাসে জিজ্ঞেস করছিলাম, আছে গুগল ড্রাইভে আছে? না ওগুলো তো অনেক বড়। কয় জিবি আনুমানিক? এটা সম্ভবত 4.5 GB। এরকমই, ঠিক আছে। এটা ওই ম্যাকিনটোশ না, হ্যাকিনটোশ। ম্যাকের আইওএস না, হ্যাকিংটোশ আমার কাছে। এইটাই হ্যাকিনটোশই, যেটা আমরা ভার্চুয়াল মেশিনে কাজে লাগাবো, বা একটা পিসিতে, অন্য একটা পিসিতে ম্যাক দিব, ওইটার জন্যই ম্যাকের মতো ডিজাইন করে, ম্যাকের মতো করছে হ্যাকিনটোশ এটার নাম। এটা ওইটা ম্যাকিন, ওইটাই আমরা বলতেছি ম্যাকিনটোশ। ঢুকে যা দেখবো সব ম্যাকিনটোশেরই, এইটাই, আমি এটার কথাই বলছি, বুঝছেন? নিয়ে আসেন তাহলে কাল সামনে, আমি হ্যাকিনটোশটা দেখো, কারণ অনেক ইয়াতে আপনার সাপোর্ট দিতে যাবেন, লাগবে কিন্তু। সাপোর্ট বলতে আমি একবার প্রবলেম করছিলাম। হ্যাঁ। আমরা বাংলাদেশ শুনতে পারি। বাংলাদেশে কেউ একটা সলিউশন দিতে পারে। ওই লাস্টে নিজের সলিউশন নিজেই বের করছে, চাকরিটা চলে যায়। এগুলো স্যার অথরাইজ ডিলার আছে, তারা তো সাপোর্ট দেয়। পেটে যখন ক্ষুধা লাগে তখন অনেক কিছু হয়। ঠেকায় পরে তো শিখতে হয় অনেক কিছু, আমরা ঠিক আছে। বাংলায় স্যার ঢাকায় বেরিয়ে শিখি। শিখতে বলতে আমার স্যার নিয়ে আসছিল 2টা। হ্যাঁ। ওয়ার্ডে মাত্র 4 কপি সেল হয়েছিল। ওয়ার্ডে। কি সার্ভার নাকি এমনি ওই যে আপনার ম্যাকের ইয়া? এয়ার ম্যাকবুক ও ম্যাকবুক এয়ার ফার্স্ট ল্যাপটপ। ওটা আনার পরে নিয়ে গেলাম হলো আপনার বিজনেস এক্সিকিউটিভ মেশিনের নাম তো শুনছেন। ম্যাক সিস্টেম, হ্যাঁ, আলোহা। অ্যালোহা, হ্যাঁ শুনছি। এরা কিন্তু বিগনিং এর ভিতরে আইডিয়া অথরাইজড ডিস্ট্রিবিউটর। আই আচ্ছা, সেন্টার আছে এখানে, বুঝছি, বুঝছি, হ্যাঁ। সেন্টারের দিকে আছে। নিয়ে গেলাম ইয়ার ম্যাকে, ওই আমার ইয়ার ওরা বাংলাদেশে যারা, ওরা ডাইরেক্ট অ্যাপলের ইয়া না, বললো কি ওরা ইন্ডিয়ানা কার মাধ্যমে জানি আসা, বলেন তো করে। ফার্স্টে হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটর ডট গিরিট হয়ে গেছে। এখন ইউজার দিয়ে তো সব সম্ভব। এখন কি করা, গেলাম ওদের কাছে, ভাই এটা ফরম্যাট এর তো ব্যাপারই না, ফরম্যাট কি নতুন করেছে। ঠিক আছে দেন। এবার মাহমুদ ব্যাটার মতো ফরম্যাট করছে, এবার তার ওয়েস করতে পারে না। এটা কি হলো, আমি ভাই এটার দাম 4.5 লাখ। এই তো ম্যাকে তো এবার বুঝেন ঠেলা, যদি ওয়েস না করতে পারেন আমার চাকরি তো যাইবই যাইবে। উল্টা আপনি সব শেষ। এবার বুঝছেন এটা আবার বাগের জিনিস। এরপর পারলই না, পরে আফটারবাড়িতে করলাম ব্যান্ডেড কত আছে আমি কত লাগবে, আমি 200 এমবি। বাংলাদেশে অথরাইজেশন আছে, কম্পিউটার সোর্স এবং আই সেন্টার। সেটা Direct Apple এর না। 3 দিন ঘুরে করছি, 3 দিন ডাইরেক্ট অ্যাপলের না এটা। স্যার পরে লাস্টে ওইটা নিয়ে গেছি ইয়ার কাছে, আলোহার কাছে, আলোহা ফেল। গেলাম বিজনেস অ্যাক্টিভিটির কাছে, ফেল। ভাই আমি সিস্টেমই বুঝি না, কেউ বুঝি না। লাস্টে কি করবো, পরে আমার সিও আছে, উনি আমার গ্রামীণের হেড অফ আইটি রাশিদার নাম। পরে দাদা আসেন দুজন মিলে পয়সা, পরে অনলাইনে দিয়া 3 দিন লাগছে সেটা করতে। ও অনলাইন হেল্প নিয়ে, মানে অনলাইন থেকে ডাইরেক্ট ওয়েস অ্যাপল হেল্প করছে, মানে অ্যাপলের সাপোর্ট নিছেন ডাইরেক্ট। ও ঠিক আছে। বাংলাদেশে আপনার, আমরা যে রেড হ্যাটের কথা বলি না, রেড হ্যাট লিনাক্স, রেড হ্যাট লিনাক্স কিন্তু ফ্রি না, জানেন? না রেড লিনাক্স ফ্রি না। কেন ফ্রি না? রেড হ্যাটের ফ্রি আছে, ওপেন সোর্সে নাকি জানি নাকি, এগুলো আসলে ফেডোরা মনে হয় নাকি, Fedora। কিন্তু রেড হ্যাট ফ্রি না, এই জন্য রেড হ্যাট হচ্ছে কি করে, লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম, ঠিক আছে, বাট ওর হচ্ছে সাপোর্টটা দেয়। কথা বুঝতেছেন? আমি যদি রেড হ্যাট সার্ভার একটা আমার অফিস বা যে কোনো জায়গায়, আমি ডাটা সেন্টারে যদি আমি রেড হ্যাট ইউজ করে আমি কনফিগারেশন করি, আমার যে কোনো প্রবলেম হইতে পারে, ঠিক আছে না, যে কোনো সময় আমার ওইটা এক্সপার্ট আনা বা নিজে ওই লেভেলে এক্সপার্ট নাও হতে পারে। জটিল জটিল প্রবলেম তো কত ধরনের আছে, প্রবলেমের তো আগা মাথা কিছু শেষ নেই, নেই, স্যার। শেষ নেই। তখন আপনার রেড হ্যাটের সাপোর্ট দেয়, আপনি যদি রেড হ্যাট থেকে কিনেন রেড হ্যাট সাপোর্ট দেয়, ঠিক আছে। আচ্ছা, আমার জীবনে আরেকটা ঘটনা আছে। এটা হলো আইডিবিতে তখন আমি কাজ করতাম। তো গেলাম আইডিবিতে, হ্যাঁ। আইডিবি দিয়াতে যে হ্যাঁ। কম্পিউটারের কোনো ইয়েতে, আচ্ছা তখন আপনার গুলশানে একটা এম্বাসিতে কাজ করতাম, আমেরিকান এম্বাসিতে। হ্যাঁ, তা আমাকে কল করলো, গেলাম। যাওয়ার পরে ব্যাটারি হাজার কানাডাতে মেশিন আনছে, এটা আমি জানি না। পরে কি অ্যাপল? না না ক্লোন পিসি। আচ্ছা ক্লোন পিসি, আর ইয়ার ব্র্যান্ড পিসি। আচ্ছা এমনি ব্র্যান্ড পিসি ক্লোন, আচ্ছা ও বেটা আমার কাছে আমি পাওয়ার দিয়ে আসলে থাক। এটা কি হলো, পুরো রুম টু শুদ্ধ অন্ধকার, সব জানলার মতো ভেঙে যেত। আমি তো এই জোড়াই না কিছুই না এটা। পরে দেখি পাওয়ার পুরে শেষ। আসলে পুড়ে গেছে কেন? আচ্ছা বুঝছি আমি কেন বলে করছে। কি বলে এটা ঠিক করে তারপর বের করবে।
পারবো না। পাওয়ার সাপ্লাই পুড়ছে কেন? এটা কি মানে পাওয়ার ওইটা- সাপ্লাইটা মনে হয় যে ওইটার 100 পিছনে 110 ভোল্ট। হ্যাঁ 110 স্যার, মানে বাইরে সুইচ থাকে দুইটা। বাইরের মেশিন ছিল 110 আর আমি 60 তো হার্জ। খেয়াল করিনি। আমি জানি যে 220 ভোল্ট আছে। বুঝেন তো আপনারা এগুলো নাকি? হ্যাঁ স্যার। এরপরও তো আছে এর আমি বিরতি দেবো বা আপনার বিরতি পাবেন তাহলে আমি ঠিক করবো কেন বাইরে পরে গেলাম আইডিবি যাওয়ার পরে তো রনি ভাই ক্লিয়ারিং এখন টেনশনই করেন না কোনো ব্যাপার না ওইটা কি করছে আপনার আটকে রাখতে দিচ্ছে ওরে আটকানো দ্বারা পরে পাওয়ার সাপ্লাই ঠিক করলাম ঠিকঠাক করে ওর আর একটা চিপ বসায় টাইমিং করে রাখলো যে এটা 3 দিন চলবে এত টাইম পর্যন্ত তারপরে সব জানি টাইমিং করে তারপর আমাকে দিল আমি ভাইবস দিয়ে মনে করছে না? পাওয়ার সাপ্লাই নিয়ে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি একটা শুট না শোনা রাস্তার মাঝখানে ছোট্ট একটা গাড়া গাড়া ছিল তার মধ্যে পানি ছিল কি একটা গাড়ি জানা যায় আমি তো মানে মূল অবস্থা আছে বলতে পারেন যে এত টাকা আমি করতে বুঝছি টেনশন হ্যাঁ হাস করে আসে শরীর ভরে পানি দেওয়া হায় ব্যাপার না কপাল খারাপ থাকলে চিন্তা করলাম হায় রে পানি দিলা পরে নিয়ে তো লাগাইলাম লাগানোর পরে যখন ডিসপ্লে আসছে আরে কাশ্মীর সব চা খান কফি খান এই খান সেই খান আমি ভাই কিচ্ছু খাম না ফিল্ডে জানা গেছে তারপরে যাই পরে 3 দিন পরে কি ছিল? 3 দিন পরে আমার আছে ভাই কি হয়েছে ওই মেশিনটা তো ভাই পুড়ে গেছে এখন কি হইলো বুঝলাম না এই পুড়ে গেছে আমি ডিসপ্লে আইডিয়া আসছে শেষ পুরো বডি শুদ্ধ শেষ তা আমার কাছে একটা বাইরের পিসি আছে। ওইটার পিছনে দুইটা সুইচ দেওয়া থাকে। একটা 220 একটা হলো এটা 110 না? প্র্যাকটিক্যালি কাজ করলে অনেক অনেক কিছু ইয়ে হয় প্র্যাকটিক্যালি কাজ করলে হ্যাঁ প্র্যাকটিক্যালি এইজন্য আপনাদের বলতেছি আইটি সেন্টারে এখানে কিছু বেসিক নিয়ে যাননি আপনি বললেন না একটু আগে প্র্যাকটিক্যাল ফিল্ডে যান গেলে আপনার কারণ ওরা আপনার রিক্রুটমেন্ট যখন দিবে তখন তো আপনার বেসিকটা দেখে নিবে যে আপনি এটা বেসিক জিনিস জানেন তাহলে ওনাকে বেসিক জিজ্ঞেস করছে উইন্ডোজ আর ম্যাক বা উইন্ডোজ আর একই রকম কিনা ইনস্টলেশন স্বাভাবিক একই না ওইটা পার্টিশনিং ফাইল সিস্টেম একরকম এটা ভিন্ন রকম স্বাভাবিক একই না অন্তত ইন্টারফেস মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তো ভিন্ন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনারা ম্যাকও পাবেন সাপোর্ট দিতে গেলে স্বাভাবিক আমরাও পাইছি কিন্তু ম্যাকেও এত কঠিন না আমরা খালি উইন্ডোজের সাথে মিল রেখে যদি দেখি না ম্যাক কি লিনাক্স মিন্ট হোক তারপরে উবুন্টু হোক বাংলাদেশে একজনকে জানি বললো যে লিনাক্স মিন্ট নাকি উবুন্টুর চেয়ে বেশি অফিস টফিসে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট কাজ কি আজকে ব্রেক দিয়ে দিব এখন 3টা বাজে না এখন সিগনেচার ঠিক আছে টান ভিডিওটা মনে অন করা আছে তাহলে আমাদের থিওরি শেষ জি স্যার। প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখি হ্যাঁ আজকে আমরা দুইটা অপারেটিং সিস্টেম ইনস্টল দিই নাকি পার্টিশনিংটা আপনারা নিজেরা পারবেন আমরা তো পার্টিশনিংটাও দেখবো বলছি আজকে হ্যাঁ পার্টিশনিংটা না, ওই যে 10 মিনিটে কি যেন দেখালেন পার্টিশনিংটা পারবেন আপনারা লিনাক্স মিন্ট দেখাই ছেড়ে দিব সব দেখেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা ফার্স্টে লিনাক্স মিন্টটা দেখি দেখে তারপরে আমরা ব্রেক দিয়ে পার্টিশনিং এটা সব কিছু আমরা দেখবো কিভাবে সফটওয়্যার আপডেট দেয় ইনস্টল দেয় কোড লিনাক্স মিন্টে দেখি স্যার লিনাক্স মিন্টের সুবিধাটা কি ট্রাই উবুন্টু যেরকম দেখলাম না সহজ ট্রাই উবুন্টুতে কি করছে আমাদের আগে প্যান ড্রাইভটা বুটেবল করে নেওয়া লাগছে তাই না কথা মনে আছে গত ক্লাসে হ্যাঁ আপনাদের সাথে তো করলাম এটা বুটেবল করলাম আজকে এআইবি সিএসসিটা আসলো না নাম ছিল না কি জানি নাম অভিষেক অভিষেক আসেনি আপনাদের পেছে না আমাদের কাছে এলাইভের সব আসে নাই না এই লাইন নিল আপনারা শুনে একটু বলি তাহলে প্যান ড্রাইভ বুটেবল করে তারপর কাজটা করা লাগছে তাই না কিন্তু লিনাক্স মিন্টের সুবিধাটা কি লিনাক্স মিন্ট আরো সহজে আপনি ইনস্টল দেওয়ার আগেই সে কি করবে আপনাকে ইন্টারফেসটাকে দেখাই ফেলবে ইনস্টল দিবেন অল্প সময় পরে সে কি করবে ইন্টারফেসটা দিবে আপনার এরপর যদি মন চায় যে ইনস্টল দিবেন কি দিবেন না কি বলছি বুঝছেন আমার তাইলে আমার প্যান ড্রাইভ বুটেবল এটা ভেজাল নাই ডাইরেক্ট আমি আইএসও থেকে ডাইরেক্ট এক্সট্রাক্ট করলেই কাজ শেষ আচ্ছা লিনাক্স মিন্ট কি এখানে আছে দেখেন তো ভালো করে এখানে লিনাক্স মিন্ট তাহলে আমরা কি ব্যবহার করবো আমরা যেহেতু লিনাক্স মিন্ট একদম আপডেট ব্যবহার করতেছি তাহলে আমরা লিনাক্স কার্নেলের কোনটা দিব সবার লাস্টেরটা সবার উপরেরটা দিই লিনাক্স 3. কার্নেল লেটেস্টটা দিই কারণ এই লেটেস্টের উপরে বেস করে নিশ্চয়ই লিনাক্সটা করা এটা ঠিক আছে আমি জানি না এটা কত লিনাক্স মিন্ট কত লিনাক্স মিন্ট 18 না
লিনাক্স মিন্ট 18টা একটু এটা পড়ি, হ্যাঁ কবে আসছে এটা, জি স্যার ঠিক আছে? আর লেটেস্ট কবে তাহলে দেখি, লিনাক্স মিন্ট 18 লিনাক্স ভার্সন, বুঝতেছেন আমার কথা? জি স্যার। কারণ আমার এখানে তো ভার্চুয়াল মেশিন দেখতেছি লিনাক্স মিন্ট নাই। আরে লিনাক্স মিন্ট থাকবে কোথেকে? এখানে লিনাক্সের ডিস্ট্রো হচ্ছে হাজার হাজার, প্রত্যেক দিনই মাসে একবার মনে মানুষ লিনাক্সের উপর বেশি, বিশেষ করে চায়না যারা খুব কম্পিউটার এটা ভালো, ধরেন ভার্সিটিতে প্রজেক্ট করলো এটা ওইটা বিভিন্ন কারণে, ঠিক আছে? লিনাক্সের প্রচুর ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে? গুগলে সার্চ দিয়ে দেখবেন হাজারের উপর আছে, উইকিপিডিয়াতেই, ঠিক আছে? কি লিখে সার্চ দিলাম? লিনাক্সের ভার্সনটা কি, কোন ভার্সন ইউজ করছে লিনাক্সের? এটা লিনাক্স মিন্টের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? আমি কি এটা পাবো যে লিনাক্স মিন্টের লিনাক্সের ভার্সনটা? গত কি ব্যাপার? কেটে দিলাম। আমি ইনস্টল করছি 64 বিট দিয়ে। 64 বিটে কত ব্যবহার করছেন এতে? তাহলে আমি হাইস্টটাই ব্যবহার করি, হ্যাঁ? জি স্যার। গত লাস্ট ক্লাস আমি হাইস্ট দেখতে গিয়ে নিচেরটা দিয়ে করছিলাম, হইছে? তাহলে স্যার এটা হবে 3 নম্বর। হাইস্টটা দেখলাম আমাকে যে লিনাক্স মিন্ট আমি ডাউনলোড করিনি, লিনাক্স মিন্ট একজন এনে দিয়েছে। 2.4 নিছেন তাই তো? না দেন 3 নিয়ে দেখেন হয় কিনা, নাইলে 2.4 দিয়ে কতক্ষণ হয়েছিল। এগুলো তো বুঝেন, প্রসেসর কোর এগুলো, হ্যাঁ স্যার, কয়টা প্রসেসর ইউজ করব? ঠিক আছে? আমরা তো সাধারণত আমাদের এইসব পিসিতে একটা প্রসেসর, 2টা 3টা 4টা প্রসেসর হলো মাদারবোর্ড, দেখছেন? দেখেন না? হ্যাঁ, দেখছেন? জি স্যার জিওন আচ্ছা ঠিক আছে। সার্ভারের জন্য বেশি ব্যবহার করা হয় স্যার। হ্যাঁ হ্যাঁ জিও XEON না, আমরা 1 জিবি নিলেও হয় আমাদের দুইটা নাকি? লিনাক্স তো 1 জিবি নিলেও হয়, কারণ তার তো সোয়াপিং মেমোরি আছে, টেনশনে কিছু নেই। হ্যাঁ, আমাদের গতকাল কিন্তু র্যামের জন্য সমস্যা হয়নি, গতকাল সমস্যা হয়েছে ব্যান্ডউইথ ডাউনলোডের ব্যান্ডউইথ কমের কারণে, ঠিক আছে? এখানে 512 যদি র্যাম হয় আমার অসুবিধা নেই, ইনস্টল হবে, সব হবে, ঠিক আছে? ব্রিজ না নেই, ব্রিজ নিলে হয়তো সে আপডেট নিয়ে ভেজাল করবে না, ঠিক আছে? আমরা পরে ব্রিজ লাগলে নিব, এগুলো আমরা রিকমেন্ডেডটাই ব্যবহার করি। হ্যাঁ, অ্যালোকেট 8 জিবি নেই, 20 জিবি নেই, যেহেতু আমার জায়গা আছে, 20 ঠিক আছে? এবার কাজ কি? স্যার ওয়েস্টটা সিলেক্ট করে দিব। বেস্ট আছে, সিলিতে গিয়ে এইগুলো গুড। হ্যাঁ হ্যাঁ, আইসোটা সিলেক্ট করে দিবি, লিনাক্স মিন্ট, তাই না? ওকে, তারপর কি করবো? পাওয়ার অন না রেজিস্টার দিতে। করেন একটু, এখনই চলে আসবে লিনাক্স মিন্ট। সে কি করবে? আইএসও ফাইলটাকে ভার্চুয়াল মেশিন এক্সট্রাক্ট করবে না, আইএসও ফাইলটাকে যেহেতু কম্প্রেস এক্সট্রাক্ট করেই আমাকে লাইভ দেখাবে লিনাক্স মিন্টটা, বুঝছেন? লাইভে মোটামুটি অনেক কিছুই করা যায়, এক্সট্রাক্ট করতে যা টাইমটা, আর কিছু না। আপনাদের আসছে কারো? আসতেছে না? লিনাক্স মিন্ট মানে কি? মিন্ট বুঝি আমরা, মিন্ট একটা না, মিন্ট হচ্ছে যে ক্লোরোমিন্ট বলি, তারপরে মিন্ট ম্যানথল দিয়ে যেসব ইয়া থাকে মিন্ট বলি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা ফ্লেভার মিন্ট, বুঝতেছেন কথা? মিন্ট কি একটা গাছের পাতাও নাকি? তাই মিন্ট পুদিনা পাতা, আচ্ছা শুনছি মনে হচ্ছে। চলে আসছে, দেখছেন? ভালো করে দেখেন, লাইভ চলে আসছে। আর আমরা উবুন্টুতে এই লাইভ আনার জন্য কি করতে হয়েছে? আগে প্যান্ড্রাইভ বুটেবল করা লাগছে, উইবি থেকে তারপর আনা লাগছে না? দেখেন এটা কত সহজে চলে আসছে। তার মানে কি? তার মানে যদি আমি কোনো ডিভিডি ঢুকাই বা সিডি এর ঢুকাই, ঢুকানো মাত্রই চলে আসবে, কোনো সময় নেবে না। দেখেন তো এটা কিসের মতো মনে হচ্ছে? ভালো করে দেখেন, পুরো উইন্ডোজের মতো না? খালি কি রিফ্রেশ আছে? এই তো রিফ্রেশ নাই স্যার। F5 রিফ্রেশ নাই কেন বলেন তো? আমরা গত ক্লাসে বলছি না উবুন্টুতেও রিফ্রেশ নাই, লিনাক্সের রেড হ্যাটের যদি আপনারা কাজ করেন ওখানেও রিফ্রেশ নেই, লিনাক্সে রিফ্রেশ লাগে না। তারপর আমরা যদি কেউ অভ্যাস থেকে আমরা কি বলছিলাম? F5 ঠিক আছে, যদি অভ্যাস থেকে তো আমাদের মাউসটা টিপা কিছু না, অনেকের আছে F5 বা রিফ্রেশ মাউস, হ্যাঁ মাউস টিপ অভ্যাস, মাউস টিপা ঠিক মাউস টিপ অভ্যাস। আপনি এখানে অভ্যাস না ওরকম কিছু
এখানে টার্মিনাল ডাইরেক্টলি দেওয়াই আছে নিচে আচ্ছা হ্যাঁ কি দেওয়া আছে উবুন্টুতে তো নিয়ে আসতে হয় টার্মিনাল বাট এখানে তো নিচে শো করে দেওয়া হয় না উবুন্টুতে আছে আনা যায় টার্মিনালটা জানেন না আনা যায় পিন করা যায় যায় এটা তো আপনার এই যে রাইট বাটন ক্লিক করে নিয়ে আসতে হবে হ্যাঁ পিন হ্যাঁ রাইট বাটন ক্লিক করা যায় আবার আনার পরে আপনি পিন করে দেওয়া যাবে নেটওয়ার্ক কি করবো তাহলে এখন নেট ডেস্কটপে না হ্যাঁ ডেস্কটপেও রাখা যায় ডেস্কটপ না আমরা উবুন্টুতে বলছি কি এটাকে লঞ্চার বলছি তাই না লঞ্চারে অ্যাড করে নেওয়া তারপরে যাবে সার্চ থেকে গিয়ে সার্চ হ্যাঁ হ্যাঁ স্যার এটা আইএসও দেখাবো কোনটা ঠিক আছে আইএসও আমরা লিনাক্স মিন্ট না আপনার ক্লাসে শুরুতে আসেন নাই আমরা লিনাক্স মিন্ট এটা নাই আপনি এপিসিতে দেওয়া হয়নি এখান থেকে ঢুকে নেন প্যান্ডেট আপনার প্যান্ডেটটা দেন না আমাকে তাইলে দেখেন তো লিনাক্স মিন্টটা ভাই শর্টকাট হইলে অসুবিধা নাই শর্টকাট হইলে আমরা ঢুকতে পারি না শর্টকাটে না স্যার আমাদের শর্টকাট ঢুকতে পারি কিন্তু স্যার পিসি এই কিচ্ছু হবে না শর্টকাটে ঢুকে আমার পিসি নিয়ে গেছে আমার পিসি পুরো ইয়ে হয়ে গেছে। আরে বাথরুমে শর্টকাটে আমার একটা শর্টকাটে ইউএসবি শো একটা সফটওয়্যার দিছি না ছোট শর্টকাট শো করার জন্য ঠিক আছে আচ্ছা ও ডিসকানেক্ট দেখছেন ও কিন্তু করতে চাইছিল কোনো আপডেট এটা বা সামথিং নিতে চাইছিল ভালো করে দেখেন আমার এটা ব্রিজ করা ছিল না তো এই জন্য নেটওয়ার্ক চাইছে ব্রিজ করে দিলে আমরা কি ইন্টারনেট ব্রাউজ করতে পারবো না জি স্যার এখানে ইন্টারনেট ব্রাউজ করা আর ওখানে করা এক পার্থক্য আছে যে এখানে মজিলা আছে তাই না বুঝতেছেন জি স্যার মজিলা আছে আচ্ছা শুনেন এখানে দেখেন উবুন্টুতে আমাদের সমস্যা কি ছিল এটা ডেস্ক মাইক্রোসফটের মতো না প্রায় মাইক্রোসফটের মতো না তাই না বাম পাশে ছিল লঞ্চার একটা ওখান থেকে আনা লাগতো তারপরে সার ঝামেলা ছিল না ঠিক না কিন্তু এখানে দেখেন টাইম থেকে শুরু করে সব কিছু এটা কি এটা কি বলছে প্যানেল নাকি আমরা এখানে বলছি কি টাস্কবার উইন্ডোজে আর উবুন্টুতে কি বলছি লঞ্চার ঠিক আছে ঘুরে ফিরে সব একই আচ্ছা না 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 এগুলো কেন আসবে ঠিক আছে তাহলে আমাদের এখানে মোটামুটি পারবো তো এগুলো নাকি কন্ট্রোল প্যানেল নাই এখানে আছে কি কন্ট্রোল সেন্টার ঘুরে ফিরে কি একটু বুঝছে তাহলে আপনারা একটু এটার সাথে পরিচিত হন কিভাবে আইপি টাইপি বসাইতে হয় ইউজার নেম কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে দিবেন ঠিক আছে আর আমার মাইক্রোসফট উইন্ডোজে তো আমি বলে দিতে হইছে যে নরমাল কোনো ইউজারের অ্যাডমিনিস্ট্রেশনের পাসওয়ার্ড চাবে দেখাইছিলাম আপনাদের হ্যাঁ দেখাইছিলাম দেখাইনি আপনাদের নাকি আরেক বেশ ওদের দেখাইছি মনে হয় নাকি এটা তো আপনারা দেখারও কথা আমি যদি কোনো সফটওয়্যার ইনস্টলেশন দিতে চাই অ্যাডমিনিস্ট্রেশনের পাসওয়ার্ড শো করবে জি স্যার কোনো ইউজার থেকে গেস্ট ইউজার বা অন্য ইউজার দেখাইছে জানেন আপনারা জানি হ্যাঁ? স্যার জানি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করা ইউএভি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল ইউএসি তাহলে আমি যদি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল এখানে তো আমার নোটিফাই বা অলওয়েজ নোটিফাই এটা করে দেওয়া লাগে ম্যানুয়ালি ঠিক আছে কিন্তু লিনাক্স বা উবুন্টু এসব কিন্তু আপনার অটোমেটিক এটা আপনি যদি ইউজারে ঢুকেন অ্যাডমিনের পাসওয়ার্ড লাগবে আবার অ্যাডমিনের পাবেন না আর রেড হ্যাট ম্যাট এগুলো হবে রুটের রুট মনে থাকবে ঠিক আছে আপনার এটা তাহলে প্র্যাকটিস আচ্ছা আমার তো আসেন আমার তো স্ক্রিপ্ট লাগে হ্যাঁ হ্যাঁ কেন বুঝলাম না হাসান ভাই এখান থেকে এবার কি হয়েছে কি মাথাটা তো চুল মুলে এলো চুল মুলে কি অবস্থা কালকে থেকে লাইভ হয়ে রে এসিআর কাছে আপনি আজকে কেন এখানে বসছেন আমি জানি না ওখানে বসছিল খুব শান্ত ছিল ছেলেটা হাসান ভাই তো আগে বলবেন না স্যার বলছিল যে না হাসান ভাই আসলে ওরে ভাই ভাই বলে রাগ করেই আর নেক্সট না এরপর থেকেই বেগেপর থেকেই হ্যাঁ তাহলে প্র্যাকটিস করে এখানে যাতে কোনো ইউজারের কাছে সাপোর্ট দিতে গেলে প্রবলেমে না পড়তে হয় হরকাই না জান যে কি ব্যাপার এটা কি ইউজ কোন অপারেটিং সিস্টেম ঠিক আছে তাহলে আমরা তাইলে একটা ব্রেক দিব না পরে দিব ব্রেক ব্রেক দেন খাতরা নিয়ে চলে যাবেন নাকি আর এখানে কিছু দেখা লাগবে আর উবুন্টু দেখি এখানেও একই পার্টিশন এটা দিতে চাই কখন আসবে পার্টিশন বলেন তো পার্টিশনের কিছু আসে নাই
কখন আসবে? আমি কি বলবো? আমরা তো এতক্ষণ এগুলোই তো কষ্ট। বললাম যে এটা ইনস্টল হয়নি, লাইভ দেখতেছি আমরা। সে আগেই দেখে স্যার আমরা যদি ওই যে ওই আমরা যদি ইনস্টল করতে চাই আপনারা করেন, তাইলে করতে গেলে আপনার পার্টিশনিং এর ইস্যু এই যে আসবে। আমি ইনস্টল করলাম তাহলে দেখায় দেবে। আমাদের দেখার এখানে আমরা একই উবুন্টু মতে লিনাক্সের হ্যাঁ আমরা উবুন্টুটা দেখেন, উবুন্টু দেখলে সুবিধা কি উবুন্টুটা অনুযায়ী ব্যবহার হয়। আর যদি এটা দেখেন ইনস্টল দেন সবাই থাকবে, তবে ইনস্টল যদি দিবেন কেয়ারফুল, যদি ও আপডেট ইয়া করে অফ করে তাহলে তাড়াতাড়ি হবে। আর একটু র্যাম বাড়াই নেন তাইলে, যেহেতু 64 তো তাহলে আপনি 2GB র্যাম নেন, স্পেস নেন, নিয়ে ইনস্টল আবার করেন। তৈরি করতে হবে। ঠিক আছে, ইনস্টল ঠিক আছে, এবং ইনস্টলটা এই ভার্চুয়াল মেশিনে দেখাই দিবেন, পারবেন? আরে অটোমেটিক তো আমাদেরটাও নিছে, এই যে ইনস্টলেশন ছাড়া, আমি তো তাই বললাম লাইভ দেখলাম আমরা, আমরা সব ইনস্টল করিনি, সবই ইনস্টল করছি। আমরা ইনস্টল করিনি তো। আপনি ইনস্টল করছেন? তা চলে আসছে লেকিন ওই পার্টিশনটা আমার আসলে স্কিপ করে গেছে। ডিফল্টটা লিনাক্সে পার্টিশনিংটা উইন্ডোজের মতো না, তো এজন্য হয়তো আপনি চলে আসছে। ওই অ্যাডভান্স লেভেলে যেতে হবে। তাহলে ওটা তাহলে একবার দেখা দিই। আর এখন তো হার্ড ডিস্ক বানাইতে বলতেছে বানান। বাড়ান কত বাড়ান, একটু বাড়ান। হ্যাঁ ইনস্টল দিয়ে আপনি ডিফল্ট মনে 8GB চলে আসছে, এখানে শাটডাউন দিব কেমনে? পার্টি দিব না এখানে তো শাটডাউন নাই, ভালো করে দেখেন তো শাটডাউন তো নাই, কি করবো? কুইট দিব, ঠিক না? এই চিহ্নটা তো চিনতেছেন নাকি? এই যে চিহ্নটা তো চিনতেছেন আপনারা, এই চিহ্নটা মানে অন অফের জন্য না, ইউনিভার্সিটি থাকে না সাবমিট অ্যাপ্লাই এই ওই সব, ঠিক আছে? তাহলে এটা কি কুইট দেই, কুইট শাটডাউন, শেষ চলে গেছে। সিম্পল না? আমার কিন্তু এখানে, আমি যদিও লাইভ দেখছি, আমার কিন্তু এখানে ভার্চুয়াল মেশিনে কি হয়ে গেছে আপনি খেয়াল করে দেখেন, ভার্চুয়াল মেশিনে কিন্তু 20GB নষ্ট হয়ে গেছে, মানে অ্যালোকেট হয়েছে। কাজ শেষে আমার কাজকে এটাতে ডিলেট, শুধু রিমুভ না, এটা ডিলেট ফ্রম, আপনারা কিন্তু এগুলো জানেন নাকি? ক্লিক করে ভিএমএ যে ম্যানেজে যে রিমুভ দিয়ে ডিলেট ফ্রম ডিস্ক দিবেন, রিমুভ না। এখানে যেমন রিমুভ আছে, এই রিমুভ না, রিমুভ দিলে মেশিন চলে যাবে। মেশিনটা এখানে এটা শো করবে না, বাট ভিতরে অ্যালোকেশনটা কিন্তু থেকে যাবে। ভিতরে 20GB অ্যালোকেট হয়েছে না, এটার জন্য ভার্চুয়াল মেশিন এটা ব্যবহার করতেছে না, তারপর র্যাম এটা থেকে যাবে অ্যালোকেশনটা। যদি ডিলেট করে দিতে চান তাহলে কি করতে হবে? ভার্চুয়াল মেশিনে যে ম্যানেজে যে ডিলেট ফ্রম ডিস্ক, ঠিক আছে? মনে থাকবে? দেই কেটে আবার ক্যান্সেল করে র্যাম বাড়াইতে হচ্ছে। ক্যান্সেল, আমি র্যাম না বাড়াই দিলাম হ্যাঁ আমার হার্ড ডিস্ক কি